নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নাবালক ছেলের সাক্ষীতে যাবজ্জীবন বাবার। শিক্ষার অধিকার চেয়ে অনশনের পথে অর্ণব। এখন আসছে বিস্তারিত খবরে। নাবালক ছেলের সাক্ষীতে বাবার যাবজ্জীবন। ধনিয়াখালী থানা এলাকায় 2006 সালে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে নাবালক ছেলের সাক্ষ্যের ভিত্তিতে এদিন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে আদালত। নাবালক ছেলের সাক্ষীতে যাবজ্জীবন সাজা বাবার। 2006 সালে ধনিয়াখালী থানার অন্তর্গত চক সুলতান গ্রামের বাসিন্দা সাবিনা বিবির সাথে ধনিয়াখালীর কাকগাছি গ্রামের বাসিন্দা শেখ নাজিবুলের বিবাহ হয়। নাজিবুলের 2 সন্তান, এক ছেলে ও এক মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, নাজিবুল তাদের গ্রামের এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেই কথাই জানতে পেরে গিয়েছিলেন নাজিবুলের স্ত্রী সাবিনা বিবি। এই নিয়েই তাদের মধ্যে অশান্তি চলত। 2015 সালের 15ই জানুয়ারি ঘুমন্ত অবস্থায় নাজিবুল সাবিনা বিবিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে তার ছেলে ও মেয়ের সামনে। পরের দিন ঘটনা জানাজানি হতেই সাবিনার পরিবার ধনিয়াখালী থানায় শেখ নাজিবুলের নামে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ ওই দিনই নাজিবুলকে গ্রেপ্তার করে এবং চুঁচুড়া আদালতে পেশ করা হয়। তারপর থেকেই চুঁচুড়া আদালতে বিচার প্রক্রিয়া চলছিল। এদিন চুঁচুড়া আদালতের তৃতীয় অতিরিক্ত জেলা জজ কৌস্তব মুখার্জি শেখ নাজিবুলকে দোষী সাব্যস্ত করে। আজ শেখ নাজিবুলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ধনিয়াখালী থানার চক সুলতান গ্রামের জনৈক মতিয়ার রহমানের মেয়ে সাবিনা বিবির সঙ্গে ওই কাকগাছি, ওই একই থানার অন্তর্গত কাকগাছি গ্রামের শেখ নাজিবুলের বিয়ে হয়েছিল 27শে বৈশাখ 1413 সালে। এই যে সাবিনা বিবিকে 2015 তারিখে তার স্বামী, অর্থাৎ ওই যে যাকে বললাম শেখ নাজিবুল, তাকে নৃশংসভাবে হত্যা করেছিল। এবং হত্যার কারণটা কি? এই তাকে হত্যা করার বছর 3 আগে থেকে ওই গ্রামেরই একজন মহিলা টুসি বেবি, তার নাম, সেই টুসি বেবির সঙ্গে আমাদের তদন্তে যা এসছে, টুসি বেবির সঙ্গে তার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক সে গড়ে ওঠে। সাক্ষী সাবত সব দেখে মহামান্য জজ সাহেব, যিনি হচ্ছেন আমাদের হুগলি জাজশিপের তৃতীয় অতিরিক্ত জেলা জজ, ওনার নাম হচ্ছে শ্রীযুক্ত কৌস্তব মুখার্জি, তিনি কালকে নাজিবুলকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে তার কি সাজা হবে তার উপরে শুনানির দিন ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এক সুপারি ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগে 4 যুবককে গ্রেপ্তার। ধৃতদের আজ পোলবা থানার পুলিশ পেশ করে আদালতে। এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগে 4 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। গত 31শে মার্চ চুঁচুড়ার পল্লীশ্রীর বাসিন্দা তথা ব্যবসায়ী মৃণাল সাহা অমরপুর এলাকা থেকে চুঁচুড়ায় বাড়িতে ফিরছিলেন। সেই সময় অমরপুরের কাছে কয়েকজন যুবক তার পথ আটকায় এবং তাকে ওই যুবকরা জোর করে নিজেদের গাড়িতে তোলার চেষ্টা করে। সেই সময় গাড়ি থেকে পড়ে যান মৃণাল। এরপরেই চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে আসতেই চম্পট দেয় ওই যুবকরা। ঘটনায় পা ভাঙে ওই ব্যবসায়ীর, এমনটাই অভিযোগ ব্যবসায়ী মৃণাল সাহার। এ বিষয়ে পোলবা থানায় অভিযোগও দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নেমে মে মাসের 6 তারিখ এক যুবককে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে গতকাল চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে আরো 4 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া 4 যুবককেই আজ আদালতে পেশ করে পোলবা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুরনো শত্রুতার জেরে তুতো ভাই ও তার পরিবারে হামলা, কাকিমার মাথায় কোপ। 5ই মে 2020 সালের এই ঘটনায় আক্রান্ত পরিবারের অভিযোগের ভিত্তিতে চলা মামলায় দোষী জ্যাঠতুতো ভাই ও ভাইপোকে 4 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের।
পুরনো শত্রুতার জেরে তুতো ভাই ও তার পরিবারের ওপর হামলা, যার তুতো ভাই ও তার ছেলের। 5ই মে 2020 এই ঘটনায় অভিযুক্ত দুজনের সাজা ঘোষণা করল এদিন মহামান্য আদালত। 2020 সালের 5ই মে পুরনো শত্রুতার জেরে নগরার বাসিন্দা প্রবীর কুমার ঘোষের ওপর আক্রমণ চালায় তার জাতুতো ভাই সুজয় ঘোষ এবং তার ছেলে রাজকুমার ঘোষ। মারধর করা হয় পরিবারের অন্যান্যদেরও। ঘটনায় প্রবীরকে বাঁচাতে গিয়ে হেঁসর কোপ লাগে মা কল্পনা ঘোষের মাথায়। চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসীরা জড়ো হলে ঘটনাস্থল থেকে সে সময় চম্পট দেয় সুজয় ও রাজকুমার। এরপরেই খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয় প্রবীর ঘোষের পরিবারের তরফ থেকে। এদিন চুঁচুড়া আদালতে এই ঘটনায় অভিযুক্তদের সাজা ঘোষণা করেন প্রথম অতিরিক্ত সেশন জাজ সঞ্জয় শর্মা। 325 ধারায় 15 দিনের কারাদণ্ডের নির্দেশ, 324 ধারায় 2 বছরের কারাদণ্ড, 1000 টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত 6 মাস কারাদণ্ড এবং 307 ধারায় 4 বছর কারাদণ্ড, 2000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কাঁচা আনাজের দর কমাতে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসাধু ব্যবসায়ীদের রুখতে বিভিন্ন বাজারে চলছে অভিযান। আজ পোলবার সুগন্ধা গোটো পাইকারি বাজারে অভিযান চালায় পোলবা ব্লক প্রশাসন। কাঁচা আনাজের দর কমাতে গত মঙ্গলবার 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর অসাধু ব্যবসায়ীদের রুখতে বাজারে বাজারে অভিযান শুরু হয় প্রশাসনের তরফে। গতকালের পর আজও অভিযান চলে জেলা জুড়ে। এদিন সকালে পোলবার সুগন্ধার গোটো পাইকারি বাজারে অভিযান করে পোলবা ব্লক প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন পোলবার বিডিও জগদীশ চন্দ্র বারুই, পোলবা থানার ওসি নজরুল ইসলাম, পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির সদস্য প্রশান্ত গোল ও সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত ঘোষ। পুলিশ আধিকারিকরা পাইকারি বাজারে ফসল বিক্রি করতে আসা চাষিদের সাথে কথা বলেন। চাষিরা জানান, খারাপ আবহাওয়ার কারণে তাদের ফসল নষ্ট হয়েছে। নতুন করে গাছ তৈরি করতে কীটনাশক সার দিতে খরচ বেড়েছে, কিন্তু সেই তুলনায় ফসল উৎপাদন হয়নি। আগের দিনে সার ওষুধের দাম তো সবই বেশি, যা হয় সারের দাম হয়ে গেছে আরো আগের বছর চাইতেও 200-300 টাকা করে বেশি হয়েছে। ওষুধের দাম আগের বছর চাইতে 100-130 টাকা দাম হয়েছে। তারপরে এবার লেবার সবই খরচ, কিন্তু সেই জায়গায় ফল হয়নি। আগে তো হয়নি, এখন কিছু হচ্ছে, তাহলে লেবার খরচা দিয়ে শেষ হয়ে যাচ্ছে। তার জন্য কি কথা তো মোটেই হয়নি। কথা দিকে 20-25-30 যা যেমন খরচ করেছে, কিন্তু 1 পয়সা তো হয়নি। কথা উঠেই নিয়ে গাছ সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই তো অবস্থাটা আছে, গাছে সবই লস। ফলন নেই, না কোনো ফলনই নেই এখনো বলছে, গাছে কোনো ফলন নেই। ভেন্ডি চাষ, ভেন্ডি জমি করেছে বলে তাই মানে হচ্ছে। ভেন্ডি কোথায় জমিতে, যেখানে 10 পাল্লা ভেন্ডি না সেখানে 3 পাল্লা 4 পাল্লা ভেন্ডি। বাড়ছে কি, আমরা একটা লিজ চাষি, আমার বছরে জমিদারকে 30,000 টাকা দিতে হয়। আমি এই ফসলের উপর চৈত্র মাসে খাঁচি ঢোকাই বাজারে, প্রথম চাষ খাঁচি চাষ, কিন্তু একটাও ঢোকাতে পারছি না। একদিকে জমিতে হচ্ছে 20টা-25টা খাঁচি একদিন ছাড়া, আর ওই খাঁচিটা হলে 120টা ডেলি কাটবো। তাহলে সেই পয়সাটা ওষুধের দোকানে যাচ্ছি, গাছ ফুটতে যাচ্ছে, হলদে হয়ে যাচ্ছে, আকাশে অতিরিক্ত তাপ, জল নেই, কোন সমস্যায় যাব আমি? ফলন নেই, একদমই ফলন কিছুই নেই, সেই কারণেই দাম। সরকারকে বলতে চাইছি যে আমি জমি আপনার কাজ করে দেবো সারা বছরে, আপনি একটা ন্যায্য মজুরি দেন, আমি আপনাকে 5 বিঘা জমি দেবো। আমি যেমন 5 বিঘা জমি নিয়ে মালিককে 30,000 টাকা বছরে দিতে হয় আমায়। আমার ঝড় ঝন্টা সব আছে, সে ক্ষতিপূরণ আমরা পাই না, মালিকরা পেয়ে যায়। তাহলে আমরা কি পাবো? আমরা চাষি হিসাবে আমরা তো লিজ চাষি। বিডিও বলেন, চাষিরা কি দামে ফসল বিক্রি করছে, ফোরেরা কি দামে কিনছে তা দেখলাম। মুখ্যমন্ত্রী বলেছেন, বাজার দর নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা বিভিন্ন বাজারে ঘুরে সেটাই বলছি। ফোরেরা যে দামে কিনছেন, খুব বেশি লাভ না করে সামান্য লাভে বিক্রি করুক। চাষিদের ফসল ঠিক মতো না হওয়ায় দাম বাড়ছে। বাজারে কাঁচা আনাজের আমদানি হলেই দাম কমবে বলেই জানান তিনি। আপনারা জানেন, সম্প্রতি আমাদের বাজারে সবজি বা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অত্যধিক হারে বেড়ে গেছে। সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটি অ্যাডভাইজারি মিটিং করেছেন এবং সেক্ষেত্রে আবেদন করেছেন যে আমাদের প্রশাসনের লোকজন বিভিন্ন যে হাট বাজার রয়েছে, মার্কেট রয়েছে, সেটা আমরা ভিজিট করে দেখব যাতে এই ফসলের দামগুলো কমানো যায়। অনেক সময় দেখা যায় চাষিরা যে প্রোডাক্টটা মাঝখানে যারা পরে বা মিডলম্যানরা, তারা অত্যধিক হারে বাড়তি দাম রেখে তারা সেগুলো বিক্রি করছে। ফলে চাষি থেকে তার হাতে পৌঁছতে গিয়ে মানুষজনকে অনেক হয়রানি হতে পারছে। সেই জন্য মিডিয়াল যারা রয়েছে, মিডলম্যান, তারা যাতে মিনিমাম প্রফিট করে এবং বাজারে যেমন ডিমান্ডটা
এবং চাহিদার সঙ্গে একটা সামঞ্জস্য, সেই জন্য বাজারটাকে কন্ট্রোল করার জন্য, দামটাকে কন্ট্রোল করার জন্য আমাদের বিজেপি। এক্ষেত্রে আমাদের এখানে আমাদের ওসি সাহেব আছে, আমাদের কর্মদক্ষ সাহেব আছে। আমরা এখানে এসে মানুষের কাছে জানছি মার্কেটের সবজির দাম কেমন, তার চাষিদের কত দাম কিনেছে এবং তারা কত টাকা বিক্রি করছে। আমরা যারা বিক্রি যারা করছেন, যারা করে রয়েছেন, তাদের কাছে একটা আবেদন, তারা যে দামে কিনেছে তারা ন্যূনতম ফিট থেকে যেন তারা বিক্রি করে। চাষিদের সঙ্গে আমরা আলোচনা করেছি, ওরা বলল যে এই যে ফলন এবার কমেছে, বিশেষ করে যে জানেন আপনারা অত্যাধিক রোদ হয়েছে, যার ফলে তারা ফসল লাগালে ফসল মরে গেছে, ফলে একই জমিতে একাধিকবার তাদের বীজ বপন করতে হচ্ছে এবং ফলনের হারও কমে গেছে, ফলে তাদের চাষের খরচাটা অনেকটা বেড়ে গেছে। সেই জন্য বাস্তব করে দামটা বেড়ে যাচ্ছে। গথু বাজারে আলু ও পেঁয়াজের আড়তগুলিও এদিন ঘুরে দেখেন আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শিক্ষার অধিকার চেয়ে অনশনের পথে অর্ণব। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274-275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মা তারা
কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। শিক্ষার অধিকারের দাবিতে জেলে বসেই দুদিনের প্রতীকী অনশন মাও নেতা অর্ণব দামের। শিক্ষার দাবিতে গতকাল থেকেই জেলে বসে প্রতীকী অনশন শুরু করেছেন মাও নেতা অর্ণব দাম। বৃহস্পতিবার তার সাথে দেখা করলেন অল ইন্ডিয়া পিপলস ফোরামের 2 সদস্য। অল ইন্ডিয়া পিপলস ফোরামের সদস্য সুদর্শন বসু এদিন বলেন, জেলের 2 প্রহরীর সামনেই অর্ণবের সাথে কথা হয়েছে। সে জানিয়েছে সামাজিক কার্যকলাপের অজুহাতে শিক্ষার অধিকার থেকে যাতে বঞ্চিত হতে না হয় সেজন্যই দুদিনের প্রতীকী অনশন। এই জেলে প্রতিবাদ জানাতে একসময় অনশন করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সে কথাও এদিন অর্ণব বুক ফুলিয়ে উল্লেখ করে। এদিন এমনটাই জানান সুদর্শন। 2010 সালে ঝাড়গ্রামের শিলদায় স্থানীয় সেনা ছাউনিতে হামলা চালায় মাওবাদীরা। পরে যা শিলদাকাণ্ড নামে উল্লেখিত হয়েছিল। প্রাণ গিয়েছিল 24 জন সেনার। দীর্ঘ মামলা চলার পর মেদিনীপুর আদালত 23 জন মাওবাদীকে দোষী সাব্যস্ত করেছিল। গত ফেব্রুয়ারি মাসে সকলকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে অন্যতম অর্ণব। মাস কয়েক আগেই তাকে নিয়ে আসা হয়েছে হুগলি জেলে। এখানে বসেই অর্ণব ইতিহাসে পিএইচডি করার ইচ্ছা প্রকাশ করেন। জেল কর্তৃপক্ষ বিভিন্ন বিদ্যালয়ে বিষয়টি জানাতে সাড়া দেয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। নিয়ম মেনে পিএইচডির ইন্টারভিউ এর জন্য গত মাসে প্যারোলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল অর্ণবকে। 250 জনের মধ্যে প্রথম হন তিনি। কিন্তু দুদিন আগে জেল সুপারকে মেল মারফত বিশ্ববিদ্যালয়ে জানায় আপাতত ভর্তি স্থগিত। জেলবন্দি বলেই কি এই সিদ্ধান্ত? এখন উঠছে এমনই প্রশ্ন। এরপরেই শিক্ষার দাবিতে প্রতীকী অনশনে বসেন অর্ণব বলেই সুদর্শন সূত্রে খবর। আজকে দেখা করার সময় তো এমনি দেখা মানে সাধারণ যেভাবে দেখা করে তা নয়, প্রশাসন থেকে পাহারাদার হিসেবে তার সামনে দাঁড়িয়ে ছিল, তার সামনেই কথা হলো। সে আমাকে একটা কথাই বলল যে আমি একজন বিচারবন্দী, আমি অন্যায় করলে আদালত আছে, সেখানে যা বিচার হবে, তার জন্য জেলখানা আছে। কিন্তু আমি একজন যোগ্য ব্যক্তি, আমি পরীক্ষা দিয়ে পাশ করেছি, সেটা আমার যে অধিকার, সেই অধিকার থেকে যেন আমাকে বঞ্চিত না করা হয়, এটা আমি আশা করব। আমি কারোর বিরুদ্ধে করছি না এখনো, আমার এই যে অনশন 2 দিনে চলছে কারোর বিরুদ্ধে নয়, আমি শুধু নজরে আনবার জন্য এটা করছি যে আমার এই যে যোগ্যতা, আমি যে পড়াশোনা
করতে হওয়ার জন্য যে সুযোগ পেয়েছি, তার থেকে যেন সরকার কর্তৃপক্ষ কেউ যেন আমাকে বঞ্চিত না করে। আবার এটাও বললাম যে আমরা আপনাদের কী সাহায্য করতে পারি। আমরা বাইরের থেকে আপনি যেতে পান তার জন্য সমস্ত সংগঠন, বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন ব্যক্তিত্ব, তারা আপনার এই সুযোগটা যাতে দেয়, সরকার যেন বঞ্চিত না করে, তার জন্য বাইরে বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে, আনন্দবাজার এই সময় বিভিন্ন পত্রিকায় একটু এর জন্য তাদের বক্তব্য রেখেছে, আপনার পাশে আছে বলবেন। তাদের সবাইকে আমার ধন্যবাদ, আমার যে তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি এইটুকুই বলবো যে আমার এই যে সুযোগ, এটাই যেন দেয়, সে ব্যাপারে আপনারা সহায়তা করবেন। এই জন্য আপনাদের এবং সমস্ত সংগঠনকে আমি আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। দুদিনের অনুষ্ঠানে যদি কাজ না হয় তাহলে কিছু বলেছে? আশা করি কাজ হবে। তখন আমি বললাম যে দেখুন, আপনার তো প্রশাসন থেকে বলেছে যে আপনার সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলেছে, ওই সরকার তোলেনি, ইউনিভার্সিটি তারা তো সবাই তোলেনি, কেউ একজন তুলেছে। তখন বললাম তাহলে তো এই প্রস্তাবটা আমরা দিতেই পারি যে সরকার তাহলে বর্ধমান জেলে রাখুক, তাহলে তো এত প্রশ্ন ওঠে না, বর্ধমান থেকে বর্ধমান এই প্রস্তাব আমরা রাখবো। তাহলে রাখুন আপনারা, আমার দরকার হচ্ছে আমি যাতে আমি কৃতকার্য হয়েছি তার সুযোগ যেন পাই। সে কোথায় রাখবে সেটা প্রশাসনের ব্যাপার, জেল কর্তৃপক্ষের ব্যাপার। অনুষ্ঠান কবে থেকে শুরু করেছে বললো? আজকে নিয়ে 2 দিন চলছে, মানে 2 দিন আছে, সকাল থেকে আগামীকাল 2 দিন ওরা করবে। এই যে কাজী নজরুল ইসলাম ছিলেন তার কথা হ্যাঁ, এটা বললো বিরাট, বললো যখন আমি যোগ্য ব্যক্তি এই জেলে বিভিন্ন প্রতিভা লোক, তার নাম দ্রোণাচার্য নাম এলো, যে হুগলি জেলার ছেলে দ্রোণাচার্য নাম প্রথম বললো। নজরুলের কথা বললো যে তারা এই জেলের যোগ্য ব্যক্তিরা এখানে ছিল। তা আমি একজন, অন্তত আর কিছু না, বিচারে কী হবে, আদালত কী করবে সেটা আলাদা বিষয়, কিন্তু আমি আমার যোগ্যতায় আমি কৃতকার্য হয়েছি, আমি তা সফল হব যদি আমি সুযোগ পাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাবধানী পৌরসভার 22টি ওয়ার্ড নিয়ে ডেঙ্গু সচেতনতা সম্পর্কিত আলোচনা আয়োজিত হলো। সাবধানী পৌরসভার 22টি ওয়ার্ড নিয়ে এক আলোচনা সভা আয়োজিত হয়ে গেল। এই সভায় নানান রকম কাজকর্ম নিয়ে আলোচনা করেন ওয়ার্ডের কাউন্সিলররা। উপস্থিত ছিলেন সাবধানীর বিধায়ক অরিন্দম গুইন, চন্দননগরের মহকুমা শাসক বিষ্ণু দাস, পৌর প্রধান সুরেশ মিশ্র, উপপৌর প্রধান বিনয় কুমার সহ অন্যান্যরা। মূলত ডেঙ্গু, জল নিকাশি ব্যবস্থা, আলো ইত্যাদিতে মানুষকে কিভাবে আরো বিশেষ পরিষেবা প্রদান করা যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে সাবধানী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পীরতলায় গঙ্গা ভাঙনের ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি খতিয়ে দেখেন মহকুমা শাসক, বিধায়ক, পৌর প্রধান। যে কোনো সময়ে বড়সড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। পাশেই জিটি রোড, দোকান বাড়ি রয়েছে। বর্তমানে ওই অঞ্চলের সকলেই আতঙ্কিত। এ ব্যাপারে বিধায়ক জানান, ওই এলাকার অবস্থা খুবই খারাপ, তাই এদিন সরেজমিনে পরিদর্শন করা হলো। এসডিও পরিদর্শন করলেন। আগামী দিনে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেদিকে নজর দেওয়া হবে। এসডিও সাহেবের সাথে একটা মিটিং ছিল, আমাদের কাউন্সিলর আমরা সবাই বসছিলাম, চেয়ারম্যান সাহেব আছেন, আর আমরা এই ঘাটটা দেখতে এলাম, যেটার অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ। এখানে দেখা যাচ্ছে যে গঙ্গা এবং রাস্তা প্রায় এক লেভেলে চলে আসছে, তো ভবিষ্যতে যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই এসডিও সাহেবকে যে জায়গাটা দেখিয়ে নিয়ে গেলাম আমরা। কি হবে এরপর? না, কি হবে না, আমরা দেখিয়ে নিয়ে গেলাম, এর পরবর্তীকালে পদক্ষেপ আমরা জানাবো যে কি করলে কি হয় সেটা আমরা দেখছি, কারণ এটা মানুষের সেফটি সিকিউরিটির জন্য যে কোনো মুহূর্তে জিডি রোড নেমে যেতে পারে জলের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হয়ে গেল 2 দিন ব্যাপী নাট্য উৎসব। 2 দিন ব্যাপী চুঁচুড়া রবীন্দ্র ভবনে নাট্য উৎসব আয়োজিত হলো। আজ ছিল অন্তিম দিন। প্রথম দিনে এই নাট্য উৎসবের সূচনা করেন বিশিষ্ট নাট্যকার সমীর সেনগুপ্ত ও বিশিষ্ট অভিনেত্রী সীমা সেনগুপ্ত। আবৃত্তির মধ্যে দিয়েই সূচনা হয় নাট্য উৎসবের। প্রথম দিনে মোট 3টি নাটক মঞ্চস্থ হয়। নাট্য উৎসব ঘিরে 2 দিনে নাট্যপ্রেমী মানুষদের যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায়। কলকাতা সহ বাইরের জেলার নাটকও এই 2 দিন ব্যাপী মঞ্চস্থ হয় চুঁচুড়া রবীন্দ্র ভবনে। মঞ্চদর্পণের নিজস্ব প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের বদনাম, নাট্যকার মনোজ মিত্রের গন্ধজালে ও আমি তো আছি নাটকও মঞ্চস্থ হয় এই মঞ্চে। বাইশবেরিয়া মঞ্চদর্পণ নাট্য সংস্থার পক্ষ থেকে 10 এবং 11 জুলাই চুঁচুড়া রবীন্দ্র ভবনে আমরা 2 দিনব্যাপী নাট্য উৎসব করতে চলেছি। বর্ধমান, হুগলি, নৈহাটি,
উত্তর 24 পরগনা, কলকাতা থেকে বিভিন্ন টিম আমাদের এই নাট্য উৎসবে অংশগ্রহণ করছেন। দুদিনে 6টি নাটক মঞ্চস্থ হবে। মানুষকে সচেতন করা, মানুষকে নাট্যমুখী করা, নাটক দেখলে যে লোকশিক্ষা হয়, রামকৃষ্ণদেব বলে গেছেন যে নাটকের লোকশিক্ষা হয়, সেই বার্তাই আমরা মানুষের মধ্যে প্রচার করতে চাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 79%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নাবালক ছেলের সাক্ষীতে যাবজ্জীবন বাবার। শিক্ষার অধিকার চেয়ে অনশনের পথে অর্ণব। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।